এক আহলে হাদিস দেখলাম জাহিল মূর্খ বলতেছে, আচ্ছা রেজাউল করিম আবরার সাহেব আমাদেরকে প্রশ্ন করেছে এই মাসালা হাদিস থেকে দেখাও, ওই মাসালা হাদিস থেকে দেখাও, ওই মাসালা হাদিস থেকে দেখাও। তো তারা তো জীবন ওই মাসালা হাদিস থেকে দেখাতে পারবে না। ওই দিন আমি গিয়েছিলাম ওই যে আমাদের মাধবদী একদম বিশাল মাহফিল আহলে হাদিস মসজিদের সামনে। তো আমি বললাম একটা মাসালা শুধু বলি। মাসালাটা কি? যে আহলে হাদিস মসজিদটা 3 তলা। আমি বললাম ইমাম সাহেব দাঁড়িয়েছেন নিচতলায়। তো দর্শক মন্ডলী, তিনি প্রথমে একটা প্রশ্ন করে দিয়েছে, আপনারা শুনে নিয়েছেন। তিনি একটা প্রশ্ন করেছেন এবং প্রশ্নের তিনি জবাবটাও চেয়েছেন। তো ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করবো, কোনো সমস্যা নেই। মূল যে প্রশ্ন, তার প্রশ্ন হচ্ছে এটাই যে আহলে হাদিসদের কোন এক মসজিদের সামনে তিনি নাকি ওয়াজ করতে গিয়েছিলেন। তারপর তিনি একটা প্রশ্ন করেছেন যে যেহেতু মসজিদটা 3 তলা, তো প্রথম তলাতে মানে যেখানে ইমাম সাহেব ইমামতি করছেন তার পেছনে 2টো কাতার সম্পূর্ণ হয়েছে। পয়েন্ট টু বি নোটেড। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, রেজাউল করিম আবরার তিনি সব সময়ের জন্য একটা কাজ করে থাকেন। স্টেজে যখনই কথা বলেন তখন আহলে হাদিসের বিরুদ্ধে লম্বা একটা সময় নিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এটা যেন তার একটা প্রতিনিয়ত স্বভাবের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো না। তিনি ইতিপূর্বে আহলে হাদিসের বিরোধিতা করেছেন, আহলে হাদিসের হাদিসগুলোকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন, প্রক্ষান্তরে আবারও তিনি ফিরে এসেছেন, আবারও তিনি বিরোধিতা করছেন। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো না। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, তিনি বলছেন যে এই মাসালা, তিনি একটা মাসালা দিবেন, আমরা সামনে শুনবো। এই মাসালা যদি সহি হাদিস এবং কোরআনের আলোকে আপনি দিতে পারেন তাহলে আমি আহলে হাদিস হয়ে যাব। এই সেম কথাগুলো কিন্তু কফিলউদ্দিন সাহেবও বলতেন পূর্বে, এখন বলেন না, হুশ করে কথা বলেন। যাই হোক, সর্বপ্রথম আমরা রেজাউল করিম আবরারের সেই চ্যালেঞ্জ করা ভিডিওটা একবার দেখে আসি। এক আহলে হাদিস দেখলাম জাহিল মূর্খ বলতেছে, আচ্ছা রেজাউল করিম আবরার সাহেব আমাদেরকে প্রশ্ন করেছে এই মাসালা হাদিস থেকে দেখাও, ওই মাসালা হাদিস থেকে দেখাও, ওই মাসালা হাদিস থেকে দেখাও। তো তারা তো জীবন ওই মাসালা হাদিস থেকে দেখাতে পারবে না। ওই দিন আমি গিয়েছিলাম ওই যে আমাদের মাধবদী একদম বিশাল মাহফিল আহলে হাদিস মসজিদের সামনে। তো আমি বললাম একটা মাসালা শুধু বলি। মাসালাটা কি? যে আহলে হাদিস মসজিদটা 3 তলা। আমি বললাম ইমাম সাহেব দাঁড়িয়েছেন নিচতলায়। ইমাম সাহেব নিচতলায় দাঁড়িয়েছেন। নিচতলায় এখনো 2 কাতার জায়গা খালি। 2 কাতার জায়গা খালি অবস্থায় আমরা আরেক কাতার উপরে দাঁড়িয়েছি, ওই ইমামের ইক্তেদা করেছি আল্লাহু আকবার বলে। নিচতলায় এখনো 2 কাতার জায়গা খালি। ওই 2 কাতার জায়গা খালি রেখে কেউ যদি 2য় তলায় দাঁড়ায় তার নামাজ হবে কিনা? ফতোয়া দিয়ে না, দাঁড়ান তো ভাই, জি আমি কি বলছি আমি এটা বোঝানোর জন্য। তো আমাদের যে সকল ভাইয়েরা বলেন আমি ইমাম আবু হানিফাকে মানি না, ফিক মানি না, আপনি বলবেন ভাই আমি ইমাম আবু হানিফাকে তালাক দিলাম। এই মাসআলা বাংলাদেশে আহলে হাদিসদের মসজিদ 3 তলা 4 তলা আছে না নাই? এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববী 5 তলা, কোন ছাদ ছিল? 2 তলা ছিল? 2 তলা হওয়ার কোনো সম্ভাবনাও? তো আমি বললাম এই মাসআলা হাদিস থেকে দেখান। সম্মানিত দিনী ভাই বোন আমার, ইসলাম কমপ্লিট একটি ধর্ম, আনকমপ্লিট বলে কোনো শব্দই নেই ইসলামে। তাই রেজাউল করিম আবরার কেন, পৃথিবীর সকল আলেম একত্রিত হয়ে যদি ইসলামকে কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া সম্ভব ইসলামের পক্ষে। মনে রাখবেন, ইসলাম আনকমপ্লিট কোনো ধর্ম নাই, ইসলাম কমপ্লিট একটি ধর্ম। কেউ যদি মনে করে যে আমি একটা প্রশ্ন করব আর সেই প্রশ্নের উত্তরটা ইসলাম দিতে পারবে না, তাহলে মনে রাখবেন আল্লাহ তাকে অন্ধ করে রেখেছেন। আল্লাহ তার মনের দরজাটাতে সিল মেরে বা মোহর মেরে দিয়েছেন। এটা স্পষ্ট ভাষায় মনে রাখবেন, ইসলাম কমপ্লিট একটি ধর্ম। যাই হোক, রেজাউল করিম আবরার তিনি যেই ব্যাপারকে ঘিরে আহলে হাদিসকে প্রশ্ন করেছে, তারা কি মনে করে যে আহলে হাদিসরা অন্য একটি দল, আহলে হাদিসের পথ চলা অন্য একটি পথে, এটা মনে করে। যদি আহলে হাদিস এমন একটা পথে চলে, যদি আপনার এমনটা মনে হয়, তাহলে আপনি ভুল পথে রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, এ পর্যায়ে রেজাউল করিম আবরার আহলে হাদিসকে ঘিরে যে প্রশ্ন করে যে মাসালা জানতে চেয়েছেন, আর সেই মাসালা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে তিনি জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ এখন আমরা সেই মাসালাটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দিতে চলেছি। চলুন তাহলে এবার আমরা রেজাউল করিম আবরারের করা সেই চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরটা শুনে আসি। মূল যে প্রশ্ন, তার প্রশ্ন হচ্ছে এটাই যে আহলে হাদিসদের কোন এক মসজিদের সামনে তিনি নাকি ওয়াজ করতে গিয়েছিলেন। তারপর তিনি একটা প্রশ্ন করেছেন যে যেহেতু মসজিদটা 3 তলা, তো প্রথম তলাতে মানে যেখানে ইমাম সাহেব ইমামতি করছেন তার পেছনে 2টো কাতার সম্পূর্ণ হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, সম্পূর্ণ হয়েছে। তারপরে আরো 2টো কাতার ফাঁকা আছে, কোনো মানুষ দাঁড়ায়নি, পুরোটাই ফাঁকা আছে। এখন এই প্রথম তলার জামাতে কেউ 3য় কাতার না দাঁড়িয়ে 3য় কাতার সম্পূর্ণ 2 তলার ছাদে সম্পূর্ণ যদি করে, তাহলে কি তার সালাত বৈধ হবে কি হবে না? জি রেজাউল করিম আবরার সাহেব
কোনো চিন্তা করবেন না এই বিষয়ে, তার সালাত সম্পূর্ণ বৈধ। কেননা সালাত অবৈধ হওয়ার জন্য এখানে কোনো কারণ ঘটেনি। প্রথম কথা সুনান আবু দাউদ হাদিস নম্বর 666, 67, 68, 69 পরপর হাদিস বর্ণনা আছে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কাতারটাকে সোজা করো এবং কাতারের মধ্যেখানে যদি কোনো ফাঁকা থাকে সেটাকে বন্ধ করো। যেহেতু আপনি প্রশ্ন করেছেন যে প্রথম দুটো কাতার নিচতলাতে কমপ্লিট হয়েছে আর তৃতীয় কাতার করছে দোতলার ছাদে, তাই কাতারে প্রথম তলার কাতারে যেতে কোনো বিচ্ছিন্ন হয়নি, সম্পূর্ণ হয়েছে এবং প্রথম কাতার ফাঁকাও নেই। প্রথম কাতার বা দ্বিতীয় কাতার যদি কিছুটা জায়গা ফাঁকা করে যদি দুই তলার ছাদে পড়ে সালাতের জন্য আবারও কেউ যদি করতো সেখানে মাসালা আলাদা। তবে আপনি যে প্রশ্নটা করেছেন সালাত সেই ব্যক্তি সম্পূর্ণ হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে ইমাম সাহেবের একতলাতে আছে, দুটো জামাত হয়েছে, দুই তলাতে আবার নতুন করে জামাত করা যাবে কি যাবে না, এখানে একটা বাধা আছে, এখানে একতলা এবং দুই তলা, এই মর্মে কি কোনো সহিহ হাদিস আছে? জি আছে, কোনো সমস্যা নেই। সহিহ বুখারীর মতো হাদিস থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছে, একটু উত্তরটা আপনি সহিহ বুখারী থেকে দেখে নেন। চলুন আমরা সহিহুল বুখারী আপনাদের সামনে এখন খুলবো আর আপনারা সেই হাদিসটাকে উপভোগ করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আচ্ছা এই হচ্ছে সহিহুল বুখারী, আমরা নিয়ে এসেছি হাদিস নম্বর 729। আপনারা খুলবেন, এখানে দুটো একটা তালিকাতে একটা হাদিস নিয়ে এসেছে। কলা হাসান বসরি, মানে হাসান বসরি থেকে একটা তাবি 110 হিজরিতে মৃত্যুবরণ করে, তার একটা কল নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে আগে কলটা পড়ে নি। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে রেজাউল করিম আবরারের জবাব, আজ থেকে 1200 বছর আগে ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে মজুদ রেখেছে। একটু বড় করে দিই আপনাদের সুবিধার জন্য। তো চলুন আমরা প্রথমে এই হাদিসের দেখে নিই কি বলছে। দেখেন হাসান রাহিমাহুল্লাহ বলতে, হাসান বলতে এখানে হাসান বসরি 110 হিজরিতে ওফাত, তিনি বলেন তোমরা ও ইমামের মধ্যে, তোমার ও ইমামের মধ্যে নহর থাকলেও, মানে কোন নহর যদি থাকলেও ইক্তেদা করতে কোনো অসুবিধা নেই। মানে ইমাম এবং মুক্তাদির মধ্যে যদি কোনো নহরও থাকে, নহর দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তারপরেও কেউ যদি মুক্তাদি দাঁড়ায় তারপরেও কোনো বাধা নেই। আরেকজন তাবি আবু মিজলাস রাহিমাহুল্লাহ তিনি আবার কি বলছেন দেখেন, তিনি বলেন যদি ইমামের তাকবীর শোনা যায় তাহলে ইমাম ও মুক্তাদির মধ্যে রাস্তা বা দেওয়াল থাকলে ইক্তেদা করা যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের উত্তরটা হয়ে গেছে। আপনারা এখান থেকে মোটামুটি বুঝতে পেরে গেছেন যে এখানে আসলে আমাদের যে হাদিস, আমরা যে হাদিসটাকে পেশ করেছি, সরি একটু আমি বড় করে দিই, আপনারা মানে বুঝতে পারছিলেন না। জি, এবার আপনারা গোটাটাই দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি দেখতে না পান আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে আরো পরিষ্কার করে দেখাবো। এই হাদিসটা আমি যেটা পড়লাম, এই হাদিসটা স্ক্রিন ছোট ছিল তার জন্য হয়তো দেখতে পাননি। হাসান বাসরি থেকে এবং আবু মিজলাস থেকে প্রমাণিত, যদি ইমাম এবং মুক্তাদির মধ্যে যদি কোনো নহরও থাকে কিন্তু যদি তাকবীর শোনা যায় তাহলে তার সালাত বৈধ। এটা একটা গেল, দুটো দলিল সহিহ বুখারী থেকে দিলাম। এটা 729 নম্বর হাদিসের অধীন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা বাব বেঁধেছে। আসেন আমাদের রেজাল্ট করিম আমরা বলতে পারি যে বাব টাব মানি না, আমাদেরকে সরাসরি হাদিস দেখাও। আচ্ছা হাদিস দেখাই। তারপরের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুমিনদের মা, তিনি কি বর্ণনা করছেন দেখেন। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত, মানে রাতের নামাজ তার নিজ কামরায় আদায় করতেন, মানে নিজ ঘরের মধ্যে আদায় করতেন। কামরার দেওয়ালটি ছিল নিচু, মানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়তেন সেই দেওয়ালটা, মানে সেই জায়গাটা ছিল নিচু, দেওয়ালটি ছিল নিচু জায়গায়। ফলে একদা সাহাবীগণ, মানে একসঙ্গে অনেকজন সাহাবী, একজন দুজন নয়, সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর দেখতে পেতেন এবং দেওয়ালের অন্য পাশে সাহাবীদের দাঁড়িয়ে তার সঙ্গে সালাত আদায় করলেন। মানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত যখন আদায় করতেন, তিনি দেওয়ালের একটু নিচু জায়গা থেকে আদায় করতেন আর সাহাবীরা একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে তারা সালাত আদায় করত। সহিহ বুখারী, সুনান আবু দাউদ 597, 98, 99 ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে ইমাম সাহেব যদি উঁচু জায়গায় দাঁড়ায় আর মুক্তাদি যদি নিচু জায়গায় দাঁড়ায় তাহলে তার সালাতের বিধান কি আপনারা দেখে নিতে পারেন। তো এইখানে প্রথম দিন এইভাবে সালাত আদায় করলেন, আল্লাহ রাসূল একটু নিচু জায়গাতে, সাহাবীরা একটু উঁচু জায়গাতে, এবং সাহাবীরা জামাত করে সালাত আদায় করেছেন। ইমাম ছাড়া মুক্তাদির মাঝে একটা পর্দা ছিল, ইমাম ছাড়া মুক্তাদির সঙ্গে একটা দেওয়াল ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে ইমাম যদি একতলাতে দাঁড়ায় আর মুক্তাদি যদি দুই তলাতে দাঁড়ায়, সহিহ বুখারীর এই হাদিস থেকে
এবং হাসান বসরির কল থেকে, আবু মিজদাসের কল থেকে প্রমাণিত যে সালাত অবশ্যই হয়ে যাবে, কোনো বিঘ্ন ঘটবে না যদি প্রথম বা দ্বিতীয় কাতারকে ফাঁকা না রেখে দুই তলাতে কেউ দাঁড়ায়। কেননা এ ব্যাপারে সুনান আবু দাউদ স্পষ্ট হাদিস আছে, আমরা নিয়ে আসবো। দেখেন তারপরে ঘটনা, সকালে তারা এই কথা বলা বলি করেছিলেন, দ্বিতীয় রাতে তিনি সালাত আদায়ে দাঁড়ালেন, সাহাবীগণ দাঁড়িয়ে তার সাথে সালাত আদায় করলেন। মানে এইভাবে হলো, 3 দিনে তৃতীয় দিনে আসলেন, তারপরে আল্লাহ রাসূল এই কথাটা বললেন। তো সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের যে আলোচ্য বিষয় আমরা এখানে পেশ করে দিয়েছি যে তার সালাত বৈধ, কেননা সে এক তালাতে দাঁড়িয়ে 2 কাতা পূর্ণ হয়েছে, কোনো ফাঁকা নেই। তারপরে দ্বিতীয় তালাতে গিয়ে সে জামাতে নতুন ভাবে তৃতীয় জামাত করেছে, কোনো সমস্যা নেই, এটা জায়েজ। যদি কারো মানে ক্ষমতা থাকে এটাকে নাজায়েজ প্রমাণ করে দেখুক। আচ্ছা, তারপরে আসেন, আমরা আরো একটি হাদিস নিয়ে এসেছি এখানে। এটা হচ্ছে সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 671। এইখানে হাদিসে কি বলছে দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সর্বাগ্রে প্রথম কাতার পূর্ণ করবে, মানে প্রথম কাতার সম্পূর্ণ প্রথমে পূর্ণ করতে হবে, তারপর পরবর্তী কাতার পূর্ণ করবে, মানে তারপরে দ্বিতীয় কাতারটাকে পূর্ণ করতে বলছেন নবী। এরপর কোন কাতার যদি অসম্পূর্ণ থাকলে তা যেন শেষ কাতার হয়, মানে প্রথম কাতার দ্বিতীয় কাতার সম্পূর্ণ করতে হবে, তারপর যদি অসম্পূর্ণ বিক্ষিপ্ত কোনো কাতার থাকে তাহলে যেন মানে তার পরের কাতার হয়। তার মানে রেজাউল করিম আবরারের প্রশ্ন, প্রথম 2 কাতার নিস্তাতে কমপ্লিট করেছে, দ্বিতীয় তালাতে সালাত হবে কি হবে না, কেন এই সুনান আবু দাউদের 671 নম্বর হাদিস থেকে প্রমাণিত, জি কোনো সমস্যা নাই, হয়ে যাবে। আসেন, তৃতীয় একটা সমস্যা তারা দাঁড় করাতে পারে, সেই দাঁড় করানোর ওই জবটা আমরা এখান থেকে দিয়ে দিই। এটা আবু দাউদের 682 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন আমার, এত কাছাকাছি সমাধানগুলো থাকার পরেও রেজাউল করিম আবরার এই সমস্ত প্রশ্নগুলো করে সাধারণ মানুষ থেকে কি বিভ্রান্ত করছে না? আলে হাদিসকে কি মানুষের চোখে বিভ্রান্ত করা একটা অবস্থাতে ফেলছে না? কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে এমন একজন আলেম যদি এভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালায়, এমন একজন আলেম যদি আলে হাদিসের এই সংগঠনটাকে যদি সে মানুষের কাছে ছোট করার প্রচেষ্টা চালায়, তাহলে আমাকে বলেন তো একে কি আদৌ আলেম বলা যাবে? যাই হোক, এ ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না। আপনাদের উত্তর আপনাদের কাছেই থাক, আপনারা আপনাদের মতো করে বিচার বিবেচনা করেন। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, যদি কারো পিছনে লেগে থাকেন আপনি সারা জীবন পিছনেই থাকবেন, কখনো সামনে আসতে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি শুরুতেই বলেছিলাম, ভিডিওর মাঝখানেও বলেছিলাম, ইসলাম কমপ্লিট একটি ধর্ম, এটা আনকমপ্লিট কোনো ধর্ম নয়। এই জন্য ইসলামকে যেমন করে প্রশ্ন করেন ইসলামের কাছে উত্তর আপনি পাবেন, এটাই সত্য। যাই হোক, আমি যথাযথ উত্তরটা দিতে পেরেছি কিনা, অথবা রেজাল্ট করিম আপনার এই চ্যালেঞ্জিং সেই প্রশ্নের উত্তরটা কোরআন এবং হাদিসের আলোকে দিতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি। এখন বিবেচনা আপনারই হাতে থাকলো। আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।